সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি মানে সামথিং ভেরি অ্যাক্টিভ, মানে যারা মানে মানুষজন খুব মানে অনেক সময় যেটা হয় আপনি ক্রিটিসাইজ করবেন, অবশ্যই করবেন। আমার মনে হয় সেটা আরেকটু জেনে করলে মনে হয় ভালো হয়। মানে এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, এরা তো সবাই মানুষ, এরা তো মেশিন না কেউ, ঠিক না? যে প্রতিদিন রান করবে, প্রতিদিন উইকেট দিবে, তাহলে তো ধরেন মানে যে কোনো দিন আর গাভাস্কারের রেকর্ড থাকতো না, বা এরকম রেকর্ড রেগুলারই ভাঙা হতো, ঠিক না? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সোশ্যাল মিডিয়াতে মানুষরা যে আসলে আমার মনে হয় যে বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন, এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হলো যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায়, মানে সেটা আমার মনে হয় না টোটালি। এবং আমার মনে হয় যে এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলার জয় পরাজয়ই বুঝেন, বা খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সেটা আমার মনে হয় অনেক সময় মানুষকে অবশ্যই তাদেরকে তাদের ফ্যামিলিকে অবশ্যই হয়তো বা, যেমন আমার ফেসবুক নেই, অনেক আগে থেকে আমি ফেসবুক একবারই মানে জীবনে ইউজ করেছিলাম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমি জানি এটা প্যারাটা কতটুকু, কারণ ফ্রেন্ডরা বলে, যেমন আমার ফ্রেন্ডরা অনেক সময় বলে তোর নামে এটা লিখে চলেছে, আমি বলি লিখুক, মানে এটা তো, কারণ আমি একটা কথাই শিখেছিলাম, মানে যেটা আমি আজকে বলি, মানে কথাটা সবাই হাসির, আমাদের ভুলুতে আমরা সবাই চিনি। ভুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা, তো উনি বলতো যে আজকের কাগজ কালকের ঠোঙ্গা। তাই অলওয়েজ রিমেম্বার ইট, আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না হয়তো, বা মানুষ না জেনে অনেক কথাই বলছে। তা আমি সোশ্যাল মিডিয়াতে যারাই লিখেন, যারাই পোস্ট করেন, যারা বাংলাদেশের ফ্যান বলে দাবি করেন, আমার মনে হয় যে ফ্যানরা হলে মানে আরও কনস্ট্রাকটিভ ডিসকাশন করলে আমার মনে হয় সেটা ভালো হয়। লেখাগুলা যেটা হয় মানে কাউকে বিদ্রুপ করে লেখাটা, কারণ মুশি যে অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য, সুতরাং আপনি মুশিকে না বলার আপনার রাইট কোনো নাই। বাট তারপরেও আপনি যখন বলেন সেটা আসলে আমার মনে করি ইটস নট রাইট। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা তো আজ 10টা পর আপনি পারেন নাই, তো আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলুন? তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউনস আছে, মেন্টাল একটা গেম, সুতরাং এখানে ভুল হবে, খারাপ। আপনি যদি মেন্টালি একটা প্রেশারকে মানুষকে এত চাপ দেন, তাহলে তার কাছে পারফর্ম পাওয়াটা, যেমন শান্তর সাথে হচ্ছে বা লিটনের সাথে হয়েছে, মানে আমার মনে হয় না এটা খুব একটা পজিটিভ কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি মনে করি যদি আমরা সত্যি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হই, আমরা বাংলাদেশ ক্রিকেটকে উপরের দিকে নিতে চাই, তাহলে আমার মনে হয় এইসব ব্যক্তিগত আক্রোশগুলো থেকে বন্ধ করতে হবে। আমার মনে হয় দেখেন, ছেলেরা সবাই চায় প্রতিদিন এসে 100 করতে, প্রতিদিন চায় 5 উইকেট দিতে, হয় না, পারে না, হয়তো বা ফার্স্ট বলে আউটে যাচ্ছে, কোনোদিন পরপর রান ব্যর্থ হচ্ছে। বাট তাই বলে কি ওরা কি চেষ্টার কোনো কমতি তো নাই? হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের একটা, বাট আপনি এটাও বলতে পারবেন না দিস ইজ নট এ ফাকিং মিউজিক্যাল চেয়ার, যে আপনি একটা ম্যাচ খারাপ খেললো একে বাদ দিয়ে দেন, আবার আরেকটা ম্যাচ ভালো, তাহলে আপনি বাংলাদেশে তো পাইপলাইন আপনি 70টা প্লেয়ার লাগবে আসলে, সত্যি কথা। যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 বললে শান্তকে বাদ দেন, এক ম্যাচে 2জনকে বাদ দেন, তাহলে ঘুরে পাবেন কি প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে? বিসিবির তো পাইপলাইন থেকে এই প্লেয়ারগুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে। সুতরাং আপনি তো একটা প্লেয়ারকে একটু হিতোতে সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। হ্যাঁ, আমি জানি যে ব্যর্থ হচ্ছি আমরা, ভুল করছি আমরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেটা আমরা যেটা, কিন্তু আমাদেরকে এটা রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে আমাদের এক্সপেকটেশনগুলো। বাট আমি মনে করি যে সেইখানে আমাদের ব্যর্থতার দায় আমাদের নিতে হবে। আমি বলছি না ছেলেদের নিতে হবে না, কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রোশের জায়গাটা আমাদের খুব বেশি হয়ে যাচ্ছে।